আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটা হচ্ছে 10 মিনিটসের সিরিজ। গুলো আজকে ডিরেক্টরি লিস্টিং ট্রাভেল ওয়েবসাইট থিম, অর্থাৎ আপনারা যদি ট্রাভেল ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এটা আপনার জন্য একটি বেস্ট থিম হতে পারে। এটা হলো $59। আজকে যেগুলো থিম রিভিউ করলাম সবগুলো $59। আর এটা গ্রেট লারাভেল ভার্সনও আছে, উইথ হলো গ্রেট এসটিএমএল ভার্সনও আছে। আর এটার রিসেন্ট ভার্সন হচ্ছে 1.4.1। তো যাই হোক, এটা লর্ডস অফ সেল হয়েছে 573 বার, প্রায় 550-এর মতো কমেন্ট পড়ছে। আর এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে তৈরি করা হুকমার্স, তারপরে হলো WPML বুস্টআপ 4x, আর ওয়ার্ডপ্রেসের রিসেন্ট ভার্সন সাপোর্ট করবে। তো ওভারঅল মোটামুটি লুকটা আমরা দেখে নেই। এটা হলো ওভারঅল লুক। এটা হলো ডেমো ল্যান্ডিং পেজের হলো ডেমো পেজ। এখানে অনেকগুলো ডেমো পেজ দেখতে পাচ্ছেন। তো আমরা এই 2 নম্বর ডেমো পেজটি ইনস্টল দিব। তো দেখা যাক, ভিডিও দেরি না করে শুরু করা যাক। আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, এটি আমার ড্যাশবোর্ড। তো আমি অ্যাড নিউ ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার তার আগে বলে নিই, আপনি ড্যাশবোর্ডে এসে এপিএস, তারপর থিম, তারপর অ্যাড নিউ, তারপর আপলোড অপশনে ক্লিক করে নেবেন, তারপর ফাইলটি সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি পিএসপি আইএনআই ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ এটা 30 মেগাবাইটের ফাইল। তো অবশ্যই আপনার আপলোড সাইজ 30 মেগাবাইটের ঊর্ধ্বে হতে হবে। তো আমি ইনস্টল নাও ক্লিক করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিচ্ছি। ফাইলটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে ইনস্টল প্লাগিং, অর্থাৎ আমাকে কিছু প্লাগিং ইনস্টল দিতে হবে। তো আমি ইনস্টল ক্লিক করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট অল ফাইল ক্লিক করে নিচ্ছি এবং অ্যাক্টিভ নাও ক্লিক করে নিচ্ছি। এখানে এলিমেন্টর প্রো দুইটা ভার্সনে দিয়ে দিছে। অ্যাপ্লাই নাও। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্রায় 6টা প্লাগিং এখানে ছিল, 6টা প্লাগিং ইনস্টল হয়ে গেছে। আমরা রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব। মেল ক্যাম, কন্ট্যাক্ট ফর্ম 7, হুকমাস। কন্ট্যাক্ট ফর্ম 7 লাগে না, কারণ এলিমেন্টর প্রো ব্যবহার করা আছে। তো হুকমার্সের আমার একটা ড্যাশবোর্ড অলরেডি চলে আসছে। তো আমরা এখানে স্কিপ একটা অপশন আছে, ইয়েস দিয়ে দিব। তারপর এটা ক্যান্সেল দিয়ে দিব। এরপর আমরা চলে যাচ্ছি এপিরিয়েন্স। আচ্ছা, এপিরিয়েন্সে ফাইলটি দেয়নি। যাই হোক, আমরা এখানে প্রথমে দেখতে পাবো গোলো, ওয়েলকাম, তারপর সিস্টেম, তারপর ইনপুট নামে একটা অপশন আছে, সেখানে চলে যাব। এখানে অলমোস্ট অনেকগুলো দেখতে পাবেন যেগুলো আমরা ডেমো প্রথমে দেখে রাখলাম, যে এখানে যেগুলো ডেমো দেখতে পাচ্ছেন সেম ডেমোগুলো এখানেও দেওয়া আছে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইনস্টল দেওয়ার ট্রাই করবেন, আর ভালো না লাগলে দূরে যায় ওইটা করবেন। তো আমি এটা দিয়ে দিতে চাচ্ছি, যেটা এটা লিস্টিং। তো এটা মোটামুটি ভালো। আর এটা হলো ওয়ার্কপ্রেস। তো ওয়ার্কপ্রেসের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি লিস্টিং, যেহেতু আজকে থিম, তো আমি লিস্টিংয়ে এটাই ইনস্টল করার চেষ্টা করব। আর আপনি চাইলে প্রথমটা করে নিতে পারেন, কারণ সবসময় প্রথমটা একটু ভালোই হয় আর কি। তো আমি এটা করে নিচ্ছি, ইনপুট করে নিচ্ছি। এখানে ইনপুট দেখতে পাচ্ছেন, এই সবগুলো ফাইল ইনপুট হয়ে যাবে। তার জন্য আমার কনফার্মেশন চাচ্ছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এটা লোডিং হচ্ছে এবং এটা সম্পূর্ণ হয়ে তারপরে আমাদের এই ফাইলটি কমপ্লিট হয়ে যাবে। প্রায় 1 মেগাবাইটের ফাইল ডাউনলোড হচ্ছে। সো মোটামুটি আমাদের অলমোস্ট হয়ে গেছে। আর একটু, ইয়েস, কমপ্লিটলি ফাইল ইনস্টল হয়ে গেছে। এবার কিছু উইজেটের কাজ করতে হবে, কাস্টমাইজেশন হবে যাবে, এগুলি কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ ফাইল ইনপুট নিচ্ছে, দেখতে পাচ্ছেন উইজেট মেনু, তারপরে পেজ অপশন, তারপর উইজেট সেটিং, হুকমাস সেটিং ইস পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। অ্যামেজিং অ্যামেজিং। ভিউ ইওর সাইট, অর্থাৎ আমরা যে সাইটটা আছে সেটা ভিউ করে দেখতে পাবো, এন্ড ক্যান্সেল দিতে পারবো। আমরা চাইলে ক্যান্সেল করে দিতে পারবো। ওকে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে, একদম ভেরি পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। আমি যতটুকু আশা করছিলাম প্রায় তার চেয়েও মোটামুটি ভালো, এবং থিমটি মোটামুটি লাইট কালার, ইস অ্যামেজিং অ্যামেজিং। অনেক ভালো লাগছে থিমটি দেখতেও। এখানে প্রাইভেসি পলিসির কারণে আপনার হলো ইমেজগুলো দেয়নি। আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন। তো কাস্টমাইজেশন কী করবেন, কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর এখানে আছে, আপনি জাস্ট এডিট ক্লিক করে নেবেন, রাইট সাইড নতুন ট্যাব দিয়ে চাইলে, বা এখানেও ডাইরেক্ট ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাচ্ছি, আচ্ছা, এডিট অপশানে থাকি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এডিট অপশানে অলরেডি চলে আসছি। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে রাইট সাইডে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখতে পারবেন, যে কীরকম দেখাচ্ছে না দেখাচ্ছে, এই টোটাল ইনফরমেশনটা এখানে আছে অলরেডি। হ্যাঁ, তো আপনি জাস্ট এখানে রাইট সাইডে লিখবেন আর লেফট সাইডে লিখবেন, আর রাইট সাইডে অলমোস্ট ওটা হয়ে যাবে। তো এটা সাদা কালার না ব্ল্যাক কালার করা,
যাই হোক এখানে দেয়া নেই ডকুমেন্টেশন টেক্সট এবং এখানে টেক্সট দেয়া আছে, ঠিক আছে। তো এইভাবে প্রতিটা জায়গায় এখানে সেকশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ধরাই দিছে, এটা ইয়ার কারণে হচ্ছে না। তো আমরা এখানে নেভিগেশন ক্লিক করে নেব এবং এইটা সেকশন কলাম, এই সেকশনে ক্লিক করে নেব, সেটিংয়ে যায় এখানে ব্যাকগ্রাউন্ডটা হয়তো দিয়ে রাখছে, বর্ডার না ব্যাকগ্রাউন্ডটা দেয়নি, তো এখানে হয়তো কোথাও হবে সেকশন কলাম সেটিং। কলামে যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইমেজ দিছে, একটার পর একটা স্লাইড হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে একটার পর একটা প্রতিটা জায়গায় জাস্ট ক্লিক করবেন, এখানে এডিট অপশন চলে আসবে, প্রতিটা জায়গায় এখানে ক্লিকের অপশন করে দিছে। আপনি স্টাইল 1 স্টাইল 2 এখানে লেআউট 1 দিয়ে দিছে, এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। তো প্রতিটা সেকশনে কিন্তু এইভাবে জাস্ট এডিটের অপেক্ষায় আছে, আপনি জাস্ট এডিট করবেন আর প্রতিটা জায়গা চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে প্রতিটা কলাম এডিট অপশন দিয়ে দিছে, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডে আইকনগুলো দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারবেন, ঠিক আছে। এবার আমরা চলে যাই থিম অপশন, এখানে গোলোতে ক্লিক করে এখানে থিম অপশন নামে পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে চলে আসবে। এরপর প্রথমে আছে হলো জেনারেল অপশন, এখানে লেফট রাইট অপশন করে দেওয়া আছে এবং জাভাস্ক্রিপ্ট কোড বসাতে পারবেন এবং ফুটার জাভাস্ক্রিপ্ট কোড বসাতে পারবেন, ঠিক আছে। এরপর ইউআরএল এখানে কি হবে, যেমন হলো প্লেসের ইউআরএল, প্লেস টাইপ, তারপর প্লেস ক্যাটাগরি, হ্যাঁ, এই ধরনের সবগুলো ইউআরএল এখানে দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনার মতো ইউআরএলগুলো তৈরি করতে পারেন। এবার অ্যাটাচ ফোল্ডার, এখানে চাইলে ফোল্ডার লেবেল টেক্সট এখানে সব কিছু অ্যাড করতে পারেন ডাইনামিকলি। এবং লিস্টিং সেটিং, এটা ভিউ গিল্ড হবে নাকি লিস্ট হবে সেটা করে দিতে পারেন, হচ্ছে গিল্ড হচ্ছে হলো এইরকম বক্স আকারে আর লিস্ট হলে লম্বায় হবে। এরপর হলো লিস্টিং কার্ড লেআউট 1 লেআউট 2 এখানে, তারপর ইমেজ সাইজ, হ্যাঁ, তারপর ডিসপ্লে হলো আপনার হলো ফুল টেক্সট শো করবে কিনা, তারপর লেআউট সেটিং, হ্যাঁ, সিটি সেটিং, আপনি কোন সিটিতে থাকেন লেআউটটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখানে একটু করে কষ্ট করে এখানে এডিট অপশনগুলো দেখে নিন। সার্চ লেআউট কোন সার্চের কীরকম হবে, ফিল্ড হবে কি না, হ্যাঁ, তারপরে হলো আপনার হলো এটা ডিটেলসে যেমন স্টিকি বুকিং অন করে দেওয়া আছে মোটামুটি সবগুলাই, ইমেজ, তারপর হ্যাঁ মোটামুটি অ্যাড প্লেস, আপনার কোন প্লেসে ফাইলগুলো হবে সেটা এখানে প্লেস দেওয়া আছে, এখানে সবগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। পেমেন্ট অপশন, এখানে কোন পেমেন্ট অপশন আছে সেটাও দেখে দিতে পারেন, ঠিক আছে। তো অলমোস্ট এটা সম্পূর্ণ এখানে আছে, লগইন অপশন অলরেডি চলে আসছে, লগইন আছে, অ্যাবাউট আছে, আর রেজিস্ট্রেশন ইউজার আছে, হ্যাঁ, ফেস সেটআপ আছে, তারপর হলো মেল, তারপরে হলো আরও অনেক কিছু এখানে দেওয়া আছে, জাস্ট আপনি ক্লিক করে আপনাকে দেখতে হবে। আর এখানে যেহেতু আমি লগোর অপশনটা দেখতে পারলাম না, তো এটা লগোটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, এই পেজে যে কাস্টমাইজেশন নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলেও পেয়ে যাবেন। সো বন্ধুরা, যে কাস্টমাইজেশনে আমরা চলে আসছি, আমরা এখানে জেনারেল সেটিং আছে দেখতে পাচ্ছেন, সাইডার রেফে এখানে আপনার হলো লগোটা এখানে সেট করে দিতে পারবেন, যে লগোগুলো আপনার দরকার সেই লগোগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপরে হলো প্যারালাল লোডার, একটা সাইডে কীরকম লোডার কাজ করবে সেটা এখান থেকে দেখে দিতে পারেন। সোশ্যাল আইকনের এখানে লিঙ্ক বসাই দিতে পারেন। তারপর হলো টাইপোগ্রাফি, কোন ফন্ট এখানে ব্যবহার করতে পারেন। তারপর হলো কালার, কোন কালার হবে সেটা দেখাই দিতে পারেন। লেআউট সেটিং, কীরকম লেআউট হবে সেটা দেখাই দিতে পারেন। তারপর হেডার সেটিং, এখানে হেডারে স্টিকি হবে কি না, তারপরে স্টিকি হলে কীরকম কালার হবে, এই সব কিছু এখানে মোটামুটি ওভারঅল এখানে দেয়া আছে, জাস্ট আপনি একটু দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি জানি আপনি পারবেন। আর যদি ভিডিওটি ফুল টান যে ভাইয়া ফুল একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করব। আর যদি আপনার এটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য লাগে তাহলে আমাকে হায়ার করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার হয়ে কাজটি করে দিতে পারবো খুব অল্প বাজেটে। আর আপনি যদি ক্লায়েন্টের কাজ পেয়ে থাকেন তাহলেও আমার দ্বারা করে নিতে পারেন, আমি আপনার অল্প বাজেটে কাজটি সম্পূর্ণ করে দিতে পারবো। তো এইখানে ওভারঅল এই ছিল ভিডিওটি। এখানে আপনি প্লেসে যে অল প্লেস এখানে অ্যাড করতে পারবেন, তারপর পেজে যে অল পেজ পেয়ে যাবেন। এলিমেন্টরে এডিট কীভাবে করতে হয় তা আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে হয়ে যাবে, যেহেতু এটা এলিমেন্টর দেওয়া আছে সেগুলো এডিট উইথ এলিমেন্টর হবে, ঠিক আছে। আর যেটা দেওয়া নেই সেটা ডাইরেক্ট এডিট হবে, ঠিক আছে।
ক্যাট পেজ আপনি এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, যেমন ক্যাটাগরি পেজ এখানে ক্যাট পেজ ধরাই দিছে, কার্ট পেজ। তারপর চেক আউট পেজ এটা ডিলিট করে দিতে পারেন কারণ এই পেজটাকে ধরাই দিছে। তারপর কামিং সুন এখানে একটা পেজ দিছে, কন্ট্যাক্ট পেজ, এই কান্ট্রি পেজ, এই সবগুলো মোটামুটি দেয়া আছে, আপনি জাস্ট একটু দেখে নেবেন তাহলেই হয়ে যাবে। সো বন্ধুরা, আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাই দেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়েন।